এই মুহূর্তে আমরা রয়েছি বন্ডেল গেট ফ্লাইওভারের ঠিক সেই অংশে যেখানে ধস নেমেছে এবং ধস নেমে বিশেষ করে ফুটপাতের দিকে ধস নেমেছে। সেই ধসটা খুব পরিষ্কার এবং যেখানে আমি এই মুহূর্তে রয়েছি সেখানে এতদূর পর্যন্ত গর্ত দেখা যাচ্ছে। এরপরেও কিন্তু যতদূর হাত যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু গর্ত রয়েছে। এবিপি আনন্দর খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসল পূর্ত দফতর। শুরু হলো বন্ডেল গেট উড়ালপুল মেরামতির কাজ। সোমবার সকালেই উড়ালপুলের ফুটপাত ব্যবহার বন্ধ করে দেয় পুলিশ। কয়েক বছর আগে রেলমন্ত্রক ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে বন্ডেল গেটের এই উড়ালপুলটি তৈরি হয়, কিন্তু এই কদিনেই কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে উড়ালপুলটি। তিল জলার দিক থেকে বন্ডেল গেট উড়ালপুলে ওঠার সময় এই র্যাম্প অর্থাৎ ঢালু অংশটি দিন দিন বসে যাচ্ছে। দুপাশের ফুটপাথেও ধস নেমেছে। রবিবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়। উদ্বেগ প্রকাশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই নড়ে চড়ে বসে পূর্ত দফতর। সোমবার সকাল থেকে উড়ালপুলের দুধারের ফুটপাথ মেরামতির কাজ শুরু হয়। উড়ালপুলের একটা অংশ, বিশেষ করে পাশের যে অংশ ফুটপাতের দিক থেকে একেবারে ধসে বেরিয়ে চলে যাচ্ছিল, সেই অংশে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং আমাদের চ্যানেলে এই খবর সম্প্রচারের পরপরই কলকাতা পুলিশের তরফ থেকে এসে এই জায়গাটিকে ঘিরে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এই র্যাম্প দুটি শক্ত ভিতের ওপর থাকার কথা। সেই ভিতি কোনো কারণে কমজোরি হয়ে গিয়েছে। ইঁদুরের উৎপাত কিংবা জলের চোরা স্রোতের জন্য ভিতের মাটি সরে যাওয়ায় উড়ালপুলের এই ঢালু অংশে ধস নামতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তাঁদের মতে ফুটপাথের থেকেও বেশি জরুরি এই র্যাম্প মেরামত করা। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।